আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করব। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা। খুব অল্প সময়ে ঘরোয়া উপকরণে আজকে আমি আপনাদের সাথে তৈরি করে দেখাবো গরুর গোশত দিয়ে বুটের ডালের রেসিপি। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে। একবার খেলে খেতে মন চাইবে বারবার। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখুন, প্রথমেই আমি এখানে নিয়ে নেব গরুর গোশত দিয়ে বুটের ডাল রান্না করার জন্য গরুর গোশত। দেখুন, এখানে আমি তেল চর্বি হাড় সহ গরুর গোশত নিয়েছি। দেখুন, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়ে নিচ্ছি বুটের ডাল। ডালগুলোকে আমি 3 ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, ডালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। দেখুন, একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ডালগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রেসার কুকারে দিয়ে দিলাম গরুর গোশত। গরুর গোশত দেবার পর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে এবার দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ। এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এবার দিব লবণ। লবণটা স্বাদ মতো দিতে হবে। এবার দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার দিব ধনিয়ার গুঁড়া। দেখুন, এবার দিয়ে দিব সয়াবিন তেল। তেল খুব অল্প পরিমাণেরই দিব। দেখুন, এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন, আমি উল্টে পাল্টে মশলাগুলোর সাথে গোশতটাকে মাখিয়ে নিলাম। এবার দিয়ে দিব চুলার উপরে দিয়ে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিব। দেখুন, প্রেসার কুকারে দিয়ে আমি এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এভাবে নাড়াচাড়া করে নিলাম। 5 মিনিটই এরকম অবস্থায় এসেছে। দেখুন, গোশতগুলো মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব ভিজিয়ে রাখা বুটের ডালগুলো। দেখুন, ডালগুলো দিয়ে আমি গোশতের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন, আমি অনবরত একটু নাড়াচাড়া করে গোছের সাথে ডালগুলোকে কষিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু পানি নেই। একদম পানিগুলোকে শুকিয়ে নিয়েছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তারপর আমি এখানে পানি দিব। আমি আগেই কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। দেখুন, কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব। দেখুন, পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, প্রথমে অল্প করে পানি দিয়েছিলাম, এখন আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে তারপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। দেখুন, প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে অপেক্ষা করছি সিটি আসা পর্যন্ত। আমি এখানে 5টা সিটি দিয়ে নেব। 5টা সিটি দিলেই গরুর গোশত ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দেখুন, 3 মিনিট পরেই প্রথম সিটি এসেছে। তারপর 1.5 মিনিট পর পর সিটি আসছে। দেখুন, আমার 5টা সিটি দেওয়া কমপ্লিট। এবার প্রেসার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। ঠান্ডা হওয়ার পর দেখুন, ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন, মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, একটু নাড়াচাড়া করে দেখাচ্ছি। ডালগুলো একদম গলে গেছে, গোশতের সাথে মিশে গেছে। এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। দেখুন, জিরার গুঁড়ো দিয়ে এবার চুলা থেকে নামিয়ে নেব।
দেখুন এবার নামিয়ে নিলাম, পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার মুগের ডাল দিয়ে গরুর গোশতের রেসিপি। এটা একবার খেলে খেতে মন চাইবে বারবার। এই রেসিপিটা আমার খুব পছন্দ, খুব ভালো লাগে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজা। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।